নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ আপনাদের দেখাবো এঁচড়ের নিরামিষ মাছের তরকারি। কুকারে জল দিয়ে দিলাম। এঁচড়টা আগে থেকে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। লবণ দিলাম, হাফ চামচ মতন হলুদ দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। ঢাকনা দিয়ে দুটো সিটি লাগিয়ে নিয়েছি। এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, জল ঝেড়ে নিলাম। হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মতন, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, হাফ বাটি বেসন দিয়ে দিলাম। দিয়ে এঁচড়টা ভালো করে মাখিয়ে নেব। এঁচড়টা ভালো করে মাখানো হয়ে গেছে। এঁচড়টা হাতের তালুতে একটা লিচি কেটে নিয়েছি, এইভাবে গোল গোল করে মাছের সাইজ মতন করে নিয়েছি। মাঝখান থেকে একটু ছেদ্র করে দিলাম। এইভাবে সবগুলো বানিয়ে নেব। একটা প্লেটে রেখে দিলাম। সবগুলো বানানো হয়ে গেছে। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রই তুলে নিলাম। মাছ ভাজা তেলের উপরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, কয়েকটা লং, হাফ চামচ জিরে। হালকা আঁচে জিরেটা ভেজে নেব। 2টো টমেটো পিউরি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ বাটা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে নেড়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে বাড়িতে এইভাবে মাছের নিরামিষ বানিয়ে খেতে পারেন। হাফ চামচ গুঁড়ো মশলা দিয়ে দিলাম, কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।